শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। তো আজকে আর যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করি তারাও বেশ ভালো আছেন। তো আজকে আমাদের সংসারে আরেকটি নতুন জিনিস অ্যাড হয়েছে, যেটা হচ্ছে চেয়ার। সেটা তো দেখিয়ে দিচ্ছি। তো সব টুকটাক করে সংসারের সব জিনিসগুলোই নেওয়া হচ্ছে। আর আজকে সকাল থেকে শরীরটা এত খারাপ লাগছে, তো খুবই লেজিনেস লাগছে আর খুবই খারাপ লাগছে। তো যারা পারো তো একটু শাওয়ার নিয়ে নিও, আর যারা পারবে না তারা অবশ্যই হচ্ছে এই বরফের মুখটা একটু চুবিয়ে নিবে, তাহলে দেখবে যে তোমার ঘুম, টায়ার্ড, অলসতা সবই চলে গেছে। তারপর এই যে চেয়ারগুলো বসতে যেমনটা আরাম, তো দেখতেও বেশ সুন্দর। তো সকালবেলা যেহেতু আমার কিছুই খাওয়া হয়নি এখন পর্যন্ত, জাস্ট ওকে খাইয়ে শুধু রেডি করে ওর অফিসে ওকে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে একটু উষ্ণ গরম পানিতে মধুটা নিচ্ছি। জানি না আজকে কেন যে এতটা খারাপ লাগছে, শুধু ঘুম আসছে। বলবো না শুধু ঘুম আসছে, মানে সার্বিক সব জিনিসগুলো নিয়ে কেমন একটা হয় না, যে অনেক সময় হচ্ছে কিন্তু তোমার মানসিক শক্তিটা খুব কাজ করছে, বাট হচ্ছে তুমি ফিজিক্যালি ভাবে সে কাজটা করার ইচ্ছা বা হচ্ছে ইচ্ছা বলবো না, অনেকটা শক্তি তুমি পাচ্ছ না। তো আজকে আমার এরকমই একটা হয়েছে, তাই হচ্ছে আমি সকালবেলা উঠেই ওকে বিদায় করে দিয়ে আমি আগে শাওয়ারটা নিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে যে শাওয়ারটা নিলে হয়তো বা আমার একটু ভালো লাগবে বা একটু ফ্রেশ লাগবে, তাই হচ্ছে ঘরের কিছু কিছু ছোট ছোট কাজ আমি সেরে তারপর শাওয়ারটা নিতে গিয়েছিলাম। তারপর একটু বরফের মানে এই ফেসিয়ালটা আমি হচ্ছে দিনে 2বার নেই, সকালে এবং রাতে। তো ভাবছিলাম এই ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে যে আমি আমার যে একটু অলসতা বা একটু শরীরটা খারাপ লাগলে হচ্ছে যেটা কিভাবে হচ্ছে এনার্জেটিক হই, বা আমি এরকমই ছোট ছোটোখাটো জিনিসগুলো দিয়ে হচ্ছে আমার এই অলসতাগুলো বা লেজিনেসগুলো হচ্ছে আমি কাটাই। আর সাথে এটাও একটু একটু করে খাচ্ছিলাম, যেটা আমার শরীরের জন্য খুবই ভালো, আর তোমরাও কিন্তু সবাই খেতে পারো। তারপরেও হচ্ছে দেখছিলাম যে হ্যাঁ একটু ভালো লাগছে, একটু এনার্জেটিক লাগছে, তারপর হচ্ছে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছিলাম। তারপর শাওয়ারটা নিয়ে এসেই তো হচ্ছে বরফের এটা নিলাম। তারপর হচ্ছে ড্রেসগুলো চেঞ্জ করে একদম ভাবলাম যে একটু হালকা সাজুগুজু করে হয়তো বা বসলে মনটা আরও ফ্রেশ লাগবে বা আরও ভালো লাগবে, শরীরটা একদম ফুরফুরে লাগবে। কিন্তু যতটা আমি ভাবছিলাম শরীরটা ভালো লাগছে, ততটা আমার হয়নি। দেখছি যে না, তারপরেও খারাপই লাগছে। আর আমরা গৃহ রাজকন্যারা যতই অসুস্থ হইয়া যাই হই, কিন্তু ঘরের কাজগুলো অবশ্যই করতে হবে। তো আসলাম আমার এই ফুলের রাজ্যে, ফুলগুলোকে একটু দেখার জন্য, যে ওদেরকে দেখলেও হয়তো বা মেন্টালি দিক থেকে আমি একটু এনার্জি পাবো। কিন্তু ওদেরকে দেখে যতটা ভালো লাগছিল, আর গতকাল না প্রচণ্ড রাতে ঝড় হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, ওদেরকে নিয়ে আমি বেশি টেনশনে ছিলাম। আর এগুলো হচ্ছে হলুদ গাছ, জানি না হলুদ হবে কি না, জাস্ট গাছটা হোক তাতেই আমার সন্তুষ্টি, কারণ গাছটা খুবই সুন্দর হয় আর আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আর এগুলো সেই ফুল গাছগুলো। আর পুদিনা পাতা একটাই আছে, সবাই মারা যাওয়ার পরে একজনই বেঁচে আছে। আর এই ছোট ছোট চারাগুলো দেখে আমার এতটা ভালো লাগে, যেগুলো হচ্ছে আমার চোখের সামনেই ওরা আস্তে আস্তে করে বেড়ে উঠছে, খুবই ভালো লাগে। আর যে নয়নতারা, মানে গাছ, ফুল দেখবে এগুলোর সান্নিধ্যে থাকলে না অনেকটাই মন ভালো হয়ে যায়। আর এই যে আমার জ্বালাতন, ও যে আমাকে কি পরিমাণে জ্বালায়, রান্না করতেই দেয় না। আর যে দেখো, ও ভাবছে যে আমি ওকে খাবার দিতে এসেছি, কিন্তু আমার কাছে তো আর নেই। তো নিজেকে একটু ভালোভাবে ট্রিট দেওয়ার জন্য মাটির ঘটিতে করে হচ্ছে একটু দুধ চা করে নিয়ে এসেছি, আর হচ্ছে বিস্কিট। এরকম তো নিজেকে একটু নিজে মাঝে মাঝে ট্রিট দেওয়াই যায়। সবই হচ্ছে করছি আমার ভালো লাগার জন্য, কিন্তু কিছুই ভালো হচ্ছে না। তারপরে এতটা শরীর খারাপ লাগছিল যা বলারই বাহিরে। পরে 1 কাপ কফি নিয়ে বসলাম, একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে হচ্ছে কফিটা নিয়ে বসছি। তারপরও দেখছি যে হচ্ছে একটু একটু করে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে।
যে একটু ঘুমানোর কারণে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি খুব টেনশনে পড়ে গেলাম। সাধারণত দিনে আমি ঘুমাই না, আর দিনে ঘুমালে হচ্ছে রাতে আমার মোটেও ঘুম হয় না। আর এমনিতেও অনেক দিন যাবতই হচ্ছে আমার রাতে ঘুম হচ্ছিল না, যার কারণে বুঝতে পারলাম সব কিছু মিলে আজকে এটার একটা বড় একটা ইফেক্ট আমার শরীরের উপর পড়তে চলেছে বা পড়েছে। যতটুকুই আমি পেরেছি কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। তারপর চলে গিয়েছিলাম টিউশনে। টিউশন থেকে এসে ভাবলাম একটু হট অয়েল ম্যাসাজটা নেই, কারণ যত যাই হোক একটু নিজের কেয়ার না নিলে হচ্ছে ফিজিক্যালিভাবে একদমই ভেঙে পড়বো। আর হচ্ছে ফিজিক্যালিভাবেও যদি হচ্ছে ভেঙে পড়ি তাও সমস্যা নেই, কিন্তু মেন্টালিভাবেও যদি হচ্ছে ভেঙে পড়ি আমরা, তাহলে কিন্তু অনেকটাই বড় সমস্যা। কারণ অন্যান্য কাজগুলো করার কোনো আগ্রহ বা হচ্ছে ইচ্ছে থাকলেও করতে পারবো না। আর আমরা যত যাই বলি না কেন, গৃহরাজকন্যাদের রান্না না করলে তো খাওয়াই হবে না। তাই হচ্ছে ভাবলাম যে না, যত যাই হোক তাই একটু হেয়ার, যেহেতু আমি আমার হেয়ারগুলোকে আমি খুবই ভালোবাসি সত্যি কথা বলতে, একটা আমার নিজের চাইতেও বেশি। তাই একটু অয়েলিং করে হেয়ার অয়েলিংটা করে তারপর রান্না করতে চলে আসলাম, যে না এখন হেয়ারটাকে একটু যত্ন নেওয়া হচ্ছে, তাহলে এই ফাঁকে হচ্ছে একটু রান্নাটা, একটু যেহেতু শরীরটা ভালো লাগছে তাই একটু রান্নাটা করে নিই। যদিও অল্প কিছুই রান্না করব, বেশি একটা কিছু রান্না করব না আজকে। তো হচ্ছে রান্নাবান্না করে তারপর হচ্ছে শাওয়ার নিয়ে একদম রিল্যাক্স হয়ে বসবো। তাই ভাবলাম হচ্ছে রান্নাটা করেই নেই। আর আমাদের গৃহরাজকন্যাদের আসলে কতটা মানসিক জোর থাকলে আজকে আমার যে ফিজিক্যাল কন্ডিশন ছিল, কতটা মানসিক জোর থাকলে হচ্ছে যে রান্না বান্না ঘর সব কিছু ক্লিন করে হচ্ছে তারপরে সে সুস্থ স্বাভাবিক মানুষের মতো যে বসে থাকতে পারে, এটাই আজকে আমি নিজেই ভাবলাম যে হয়তোবা বিয়ের আগে যদি এই অসুস্থটা থাকতাম তাহলে আমি কখনোই পারতাম না। তো চলো দেখাই আজকে কী রান্না করলাম। যে মুরগিটা দেখছিলে, এটার সাথে একটু আলুটা ফ্রাই করে নিয়েছি, যেহেতু আমার আলুটা খেতে বেশ ভালো লাগে। পটল ভাজি করেছি, শিং মাছ ভুনো করেছি, আর উপরে বেশ ধনেপাতা দিয়েছিলাম, আর হচ্ছে পেঁপে সবজি, আর জাস্ট টমেটো দিয়ে পাতলা করে ডাল। তো দিন শেষে অবশেষে শাওয়ার নিয়ে ডায়েরিটা নিয়ে বসলাম যে আজকে কি কি কাজ করেছি এবং কি কি কাজ আমার করা বাকি আছে এবং কি কাজ এক্সট্রাও করেছি সেটাই বলার জন্য। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ এতটা সিক থাকার পরও এত সুন্দর একটা দিন কাটানোর জন্য সত্যি সৃষ্টিকর্তার কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ, অসংখ্যবার হচ্ছে কৃতজ্ঞ, অসংখ্য। কারণ আজকের এই ফিজিক্যাল কন্ডিশনে যে আমি কাজ করতে পারবো সেটাই আমার কাছে কল্পনীয় ছিল। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি থেকো। আর আমার জন্য সবাই একটু দোয়া করো।